হ্যালো এভরিওয়ান, তোমাদের রিকোয়েস্টে আবার একটা ডার্ক স্কিন মেকআপ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, গরমকাল, প্রথমে মাথায় রাখতে হবে আমাদের ফেসটাকে হাইড্রেট অবশ্যই রাখতে হবে। তার জন্য আমরা একটা স্প্রে ইউজ করে নিয়েছি। তারপর অ্যাম্বুলেন্সের ময়শ্চারাইজার একটু অল্প পরিমাণে ফেসের ওপর ইউজ করে নিয়েছি, বিকজ ওর স্কিনটা একটু ড্রাই আর অয়েলি দুটোই মিক্স ছিল। তারপর আমি ডার্মা থেকে DJ 2 নাম্বার শেড ইউজ করছি, ওটা ফার্স্ট বেস। তারপর আমি দুটো শেড একসাথে ইউজ করছি, দুটোই ডার্মা প্যালেট থেকে আমরা নিয়ে ওর ফেসের ওপর আমরা ইউজ করে নেব, যাতে ওর স্কিনে ওভার কালার যাতে না মনে হয়। দেখো, যাদের ফেয়ার স্কিন থাকে তাদের ফেসে কিন্তু অল্প মেকআপ দিলে বা ওভারঅল বেশি মেকআপ দিলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না। কিন্তু আমাদের ডার্ক স্কিনে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোনো কিছু ওভার করতে পারবো না, যাতে ওর স্কিন টোনটা বজায় রাখতে হবে, যাতে কেউ না বলুক যে না খুব ফর্সা লাগছে, স্কিন টোনটা ডার্ক কিন্তু ফর্সা মেকআপ করেছে, না এরকম যাতে না মনে হোক। তারপরে দেখো, আমি আই ম্যাজিকের বানানা পাউডার ইউজ করেছি। যাদের ফেয়ার স্কিন তাদেরকে কিন্তু ট্রান্সলুশন পাউডার ইউজ করতে হবে, যাদের ডার্ক স্কিন তাদেরকে কিন্তু অবশ্যই বানানা পাউডার ইউজ করতে হবে। তারপর পাউডারটাকে ভালো করে ফেসের উপর থেকে ঝেড়ে ফেলে আমি একটা ল্যাকি বিউটি সেটিং স্প্রে অ্যাপ্লিকেশন করে নিয়েছি, জাস্ট যাতে ওর সাদা ভাবটা ফেসের ওপরে না থাকুক, মানে পাউডারগুলো যাতে না দেখা যায়। তারপর আমি সিলসের কন্ট্রোর আর রিকর্ডের ব্লাশার ইউজ করে নিচ্ছি। এখানে কন্ট্রোরটা একটু হালকা করে করছি, যাতে খুব বেশি ডার্ক না মনে হোক। আর যেহেতু ওর স্কিনটা মানে ওর ফেসটা খুব একটা মোটা নয়, তো ও বেশ রোগা ছিমছিমে চেহারা, তো ওকে বেশি করে কন্ট্রোল করলে কিন্তু বাজে লাগবে, আরও রোগা লাগবে, তার জন্য আমাদের কন্ট্রোল অল্প অল্প করে করতে হয়েছে। অ্যান্ড ব্লাশার ও শেড ওয়াইজ একটু ডার্ক কালার নিয়েছি, যাতে ওর ফেসের সাথে মানিয়ে যাক। তারপর আমি আবার ডার্মা থেকে DFT শেড নিয়ে আইবেসের জন্য অ্যাপ্লিকেশন করছি। দেখো, খুব গরম, তার জন্য ব্রাশ ইউজ করিনি, হাত দিয়ে মেল্ট হয়ে যাচ্ছে ফাউন্ডেশন কনসিলার, তার জন্য আমরা ব্রাশ ইউজ করেছিলাম না এখানে। আর দেখো, তারপর আমি মিক্স অ্যান্ড ম্যাচ শ্যাডো প্যালেট থেকে আমি ট্রানজ্যাকশন করে নিচ্ছি ব্রাউন শেড দিয়ে। প্রথমে বলবো তোমাদেরকে, আমি ট্রানজ্যাকশনটা একটু অ্যাভয়েড করছি, ভুল করে বলে দিলাম ট্রানজ্যাকশন, কিন্তু না, কর্নার আর আউটার কর্নারে একটু ড্যাপ করে শ্যাডো বসানোর পরে আমি শিমার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা কথা বলবো, কনসিলার কিন্তু আমি লাগিয়েছি, তারপর কিন্তু কোনো পাউডার ইউজ করিনি। আমি কনসিলার লাগানোর পর পাউডার ইউজ করি না, কারণ কি শ্যাডো প্যালেটে অলরেডি পাউডারি ভাব থাকে সমস্ত, যেহেতু আমরা শ্যাডো ইউজ করছি সেগুলো সব ডাস্ট, তার জন্য পাউডার হিসেবে ইউজ করতে পারি সেটাকে। আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, দুটো নম্বর শেড, দু রকমের শেড ইউজ করে নিয়েছি। আর যাতে চাঙ্কিনেস না লাগে, তারপর আমি হাইলাইটার লাগানোর পরে আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে হাইলাইটারগুলোকে বসিয়ে দেবো। আর চোখের কর্নারগুলোতেও হাইলাইটার দেবো, আইব্রোজের নিচে হাইলাইটার দেবো, যাতে একটু চকচক ঝলমলে করুক আর স্কিনটা একটু যাতে শাইন করুক। তারপর আমি আই ম্যাজিকে একটি ব্ল্যাক জেল লাইনার ইউজ করে নিচ্ছি। আর তোমাদেরকে বলবো যে কখনো ডাস্ট ডাইরেক্ট চোখে নিচে দেবে না, গুঁড়ো তো প্রথমে নিচে পড়ে, আর তারপর বেশ একটা কালো একদম ডার্কনেস একটা ব্যাপার চলে আসে, সেটা একদমই ভালো লাগে না আমার দেখতে। আর যদি তোমরা ক্লায়েন্টের উপর এই প্রসেস করবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো যা মেকআপ যে যার নিজের হাতের, তবুও যেটুকুনি সাবধানে করা যায় ওইটুকুনি করতে হবে। আমি এখানে লিকুইড রিকর্ডের লাইনার ইউজ করেছি। হ্যাঁ, একটা কথা বলবো, লাইনারটাকে যখন আমরা একদম টেনে নেব তখন কিন্তু একেবারে টানতে হবে, বারবার করে কিন্তু লাইনারটাকে ঘোরানো যাবে না, তাহলে লাইনারটা ফেটে যাবে। তো আমি শ্যাডো প্যালেট থেকে ডার্ক শেড ইউজ করে নিচ্ছি আইব্রোজের ওপর, ব্ল্যাক ইউজ করব না, নয়তো মহিষাসুরের মতো লাগবে আর বাজে লাগবে দেখতে। আমি মার্সের একটি মাস্কারা ইউজ করে নিচ্ছি, খুব ভালো মাস্কারা। ল্যাশের ভিডিওটা তোমরা রিলসে দেখে নেবে কীভাবে ল্যাশ পরিয়েছিলাম। তো দেন ফাইনালি আমার মডেল রেডি, তারপর জুয়েলারিগুলোকে পরিয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছিল শাড়িটা ওটার সাথে মানাচ্ছে না। এই শাড়িটা আমার একজন প্রিয় মানুষ দিয়েছিল, শাড়িটা পরাতে বলেছিল যখন তুই সাজাবি তখন তুই পরাবি। তো যাই হোক, তার মন রাখার জন্য পরানো হয়েছে, আর আমার শাড়িটা খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমি পরিয়েছে। আমার মডেলের শুধুমাত্র লিপস্টিকটা বাকি ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল পরানো। আর দেখো, দুপাট্টা দেওয়ার পরে আর টোপর দেওয়ার পর আমার মডেলকে পুরো যেন মা লক্ষ্মীর মতো লাগছে। আমার মডেলকে মা লক্ষ্মীর মতো লাগছে। তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওতে কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলবো যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর কোনো কিছু অসুবিধা থাকলে আমার রিলসগুলোতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। টাটা সবাইকে।